আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বাংলা ভিশন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা সকাল সকাল রওনা দিয়েছি কারাক শহরে, কারাক ক্রুসেড কেল্লা ও মুতা ময়দান দেখার জন্য। আম্মান থেকে 140 কিলোমিটার দক্ষিণে অনেক প্রাচীন এবং অনেক ঐতিহাসিক স্মৃতির শহর এই কারাক। জর্ডানের প্রধান মহাসড়ক, রাজা মহাসড়ক, যাকে বলা হয় কিংস হাইওয়ে, এই শহরের উপর দিয়ে গেছে। কমপক্ষে লৌহ যুগ থেকেই এই জনপদ গড়ে ওঠে, অর্থাৎ এখন থেকে প্রায় 3500 বছর পূর্বেই কারাক জনপদ সৃষ্টি হয়। অনেক ধর্মীয় স্মৃতি বিজড়িত এই কারাক। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী এটাই বাইবেলে উল্লিখিত মোয়ারবাসীদের স্থান। এটা ছিল খ্রিস্টানদের ঘাঁটি ও শক্তি কেন্দ্র। মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানদের ধর্মযুদ্ধ ক্রুসেডের অতি শক্ত ঘাঁটি ও কেন্দ্র ছিল কারাক। এখানেই রয়েছে ক্রুসেড ধর্মযুদ্ধের অন্যতম প্রধান কেল্লা, দ্য ক্রুসেড ক্যাসেল, যা কারাক ক্রুসেড কেল্লা হিসেবে খ্যাত। আর মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড যুদ্ধে তা কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কেল্লাটির দু একটা ছবি দেখলেই বোঝা যায় তা কত মজবুত, আর মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড যুদ্ধে তা কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 1189 খ্রিস্টাব্দে মহাবীর সালাহুদ্দিন আইয়ুবী এই কেল্লা দখল করেন। এরপর থেকে কেল্লাটি মুসলিম অধিকারেই থাকে। বলা বাহুল্য, এখন এটা জর্ডানের এক ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। এই কারাকে ঘটেছে ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা। ইসলামী ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ মুতা যুদ্ধ এই কারাকেই সংগঠিত হয়েছে। এখানেই অবস্থিত মুতা যুদ্ধের স্থান এবং এ যুদ্ধে শাহাদাতপ্রাপ্ত বড় বড় সাহাবীদের সমাধি। আমরা কারাক এসে গেছি, মহাসড়ক দিয়ে চলছি। জর্ডানের অন্যান্য স্থানের মতো কারাকও পাহাড়ি এলাকা, তবে পার্থক্য আছে। অন্যান্য এলাকার নতুন পাহাড়ি উঁচু নিচু পথ বেয়ে চলে। কারাক মনে হয় সমতল ভূমি, পাহাড়ের উপর বিরাট সমতল। এত বড় সমতল ভূমি যে এটাকে পাহাড় বলে মনে হয় না, অথচ যে পাহাড়ের উপর কারাক অবস্থিত তা সি লেভেল থেকে 1000 মিটার উঁচুতে। ক্রুসেড কেল্লার ভেতরে ঢোকা সম্ভব না, পাশের সড়ক দিয়েই গেলাম। দেখলে বিস্ময়ে হতবাক হতে হয়। সে যুগেও যে মজবুত ও সংরক্ষিত কেল্লা তৈরি করা হয়েছিল তা তখনকার যুদ্ধবাজ মানুষের কথা নীরবে বলে যাচ্ছে যুদ্ধের কথা, রক্তের কথা, মানব হননের কথা। আমরা এগিয়ে গেলাম, এসে থামলাম একটা বিশ্ববিদ্যালয়ের সামনে। সাইনবোর্ড দেয়া আছে জামিয়া মুতা, অর্থাৎ মুতা বিশ্ববিদ্যালয়। গাড়ি থেকে নামলাম, নিরাপত্তা প্রহরী গেটে দাঁড়িয়ে আছে। তাদের সাথে কথা বললাম। তারা জানালো এটা হলো জর্ডানের প্রতিরক্ষা বিষয়ক বিশ্ববিদ্যালয়। এখানে সশস্ত্র বাহিনীর লেখাপড়া ও ট্রেনিং হয়। পূর্বানুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ। তারা অনেক ভদ্রভাবে কথা বলল। আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল একটি ময়দান যেখানে মুতার যুদ্ধ হয়েছিল। তারা বলল এই বিশ্ববিদ্যালয় কোনো ঐতিহাসিক স্থান নয়, বরং এই ময়দানটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। সেখানে বিখ্যাত মুতা যুদ্ধ সংঘটিত হয়েছিল। আমরা গাড়িতে উঠলাম। যুদ্ধের সে ময়দানটি বেশি দূরে নয়, বড়জোর কয়েক মিটার হবে। গাড়ির ইউটার্ন নিয়ে কিছু দূর এসে বাঁ দিকে মোড় নিলেই মুতা যুদ্ধের সে ময়দান। গাড়ি থেকে নামলাম। নেমে বাঁ দিকে তাকাতেই দেখা গেল ছোট একটা ভাঙ্গা স্মৃতিফলকের মতো। আসলে এটি হলো একজন গুরুত্বপূর্ণ সাহাবী হারিস ইবনে উমাইর আল আজদির স্মৃতিফলক। ফলকটি নিখুঁত নয়, ভাঙা। এতে আরবিতে সংক্ষিপ্তভাবে কিছু লেখা আছে। হারিস ইবনে উমাইর আল আজদি তিনি একজন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিঠি নিয়ে বসরার রাজার নিকট প্রেরণ করেছিলেন। তিনি মুতায় অবস্থান করলে মুতার শাসক সুরাহবিল বিন আমর আল গাসসানি তার প্রতিরোধ করে এবং রশি দিয়ে তাকে বেঁধে ফেলে আর ঠান্ডা মাথায় হত্যা করে। তিনি ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো দূতকে হত্যা করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার হত্যার সংবাদ পৌঁছলে তিনি বাইজেন্টাইন রোমের মোকাবেলার জন্য
ইসলামী সৈন্য প্রেরণ করেন। এ কারণেই মুতার যুদ্ধ সংগঠিত হয়। এই সংক্ষিপ্ত লেখাটি এখানে দাঁড়িয়ে ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলে যাচ্ছে ঐতিহাসিক মুতা যুদ্ধের নেপথ্য কাহিনী। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুসলমানদের জন্য প্রতিষ্ঠিত রাষ্ট্রকে সুসংহত করার পর তিনি বিভিন্ন দিকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, শাসক ও রাজাদের নিকট দূত পাঠান। অনেকের নিকট পাঠান শুভেচ্ছা বাণী, উপঢৌকন ইত্যাদি। কাউকে কাউকে তার নবুয়তের মিশনের কথা বলেন, আবার কাউকে এই মিশনের দিকে আহ্বান জানান, দাওয়াত দেন। এসব চিঠির মধ্যে শুধু দুটো চিঠি বর্তমানে সংরক্ষিত আছে। একটি আলেকজান্দ্রিয়ার মুকাউকিসকে লিখিত, আরেকটি প্রাচীন রোম সাম্রাজ্যের সম্রাট হিরাক্লিয়াসকে লেখা। উল্লেখ্য, হিরাক্লিয়াসকে লেখা এ চিঠিটি হল জর্ডানের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক উত্তরাধিকার। 1947 সনে জর্ডানের রাজা আবদুল্লাহ যখন তুরস্ক সফর করেন, তখন তুরস্ক সরকার তাকে এটি উপঢৌকন হিসেবে প্রদান করেন। জর্ডানের রাজা দ্বিতীয় হোসেন এটিকে কেন্দ্রীয় ব্যাংকের হেফাজতে রাখেন। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশ ও এলাকার রাজা, শাসক ও নেতৃবৃন্দের প্রতি চিঠিপত্র ও উপঢৌকন পাঠাবার ধারাবাহিকতায় শেষ নবী তৎকালীন বসরার রাজার নিকট একজন সম্মানিত গুরুত্বপূর্ণ সাহাবী হারিস ইবনে উমাইর আল আজদিকে দূত হিসেবে পাঠান। তিনি শেষ নবীর একটি পত্র নিয়ে যাচ্ছিলেন। তিনি যখন বর্তমান জর্ডানের কারাক এলাকার মুতায় পৌঁছেন, তখন সেখানকার শাসক সুরাহবিল ইবনে আমর আল গাসানি তাকে আটক করেন এবং তাকে গ্রেফতার করেন। এই মুতায় স্থানে তার উপর অকথ্য নির্যাতন চালানো হয়। সেখানে তিনি তাৎক্ষণিকভাবে শাহাদাত বরণ করেন। সে স্থানটিতেই এই ভাঙা স্মৃতিফলকটি দাঁড়িয়ে আছে, আর তা তার সেই মর্মান্তিক শাহাদাতের ঘটনাকে রাত দিন আকাশে বাতাসে ঘোষণা করে যাচ্ছে। এই স্মৃতিফলকের গোড়ায় দাঁড়িয়ে মনে পড়ে গেল পরের ঘটনা প্রবাহ। হারিস ইবনে উমাইর আল আজদির মর্মান্তিক শাহাদাতের এই সংবাদ যখন শেষ নবীর নিকট পৌঁছল, তিনি অত্যন্ত মর্মাহত হন। কারণ হারিস ইবনে উমাইর আল আজদি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী ছিলেন। এছাড়া রাষ্ট্রীয় দূতকে অসম্মান করা বা হত্যা করা জাগতিক সকল নীতি নিয়মের পরিপন্থী। ব্যাপারটিতে নবী অত্যন্ত ব্যথিত হন এবং সকলের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেন সেখানে মুসলিম বাহিনী পাঠানো হবে, কারণ রাষ্ট্রদূতকে হত্যা করা ছিল প্রকাশ্যে যুদ্ধ ঘোষণার শামিল। শত্রুপক্ষ যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে তো বসে থাকা যায় না, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হয় এবং যা করণীয় তা করতে হয়। সেটি ছিল 8ম হিজরির জমাদিউল আউয়াল মাস, অর্থাৎ 629 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর। মুসলিম বাহিনী যুদ্ধযাত্রার প্রস্তুতি নিল। গঠিত হলো 3000 সৈন্যের বাহিনী। উল্লেখ্য, খন্দকের যুদ্ধ ছাড়া এই পর্যন্ত অন্য কোনো যুদ্ধেই মুসলমানদের 3000 সৈন্যের বাহিনী গঠিত হয়নি। খন্দক যুদ্ধের ব্যাপারটি ছিল অন্যরকম। বদর যুদ্ধে চরম মার খাওয়ার পর মক্কা ও আশপাশের সকল সম্প্রদায় একত্রিত হয়ে শক্তি মিত্র গঠন করল। যাদের মধ্যে পরস্পর যুদ্ধবিগ্রহ শত্রুতা ছিল, তারাও পারস্পরিক শত্রুতা ভুলে গিয়ে বদরের যুদ্ধের প্রতিশোধ নেয়ার জন্য এবং মুসলমানদেরকে চিরজীবনের জন্যে শেষ করে দেবার উদ্দেশ্যে মিত্র শক্তি গঠিত করেছিল। সেটি ছিল মুসলমানদের জীবন মরণ সমস্যা। সুতরাং তারা সব কিছু নিয়ে প্রস্তুত হয়ে তারা মদিনার বাইরে এগিয়ে যায়নি, বরং মদিনাকে বাঁচাবার জন্য প্রতিরক্ষার ব্যবস্থা করলো। তারা চারদিকে পরিখা খনন করলো যেন শত্রু বাহিনী মদিনায় ঢুকতে না পারে। এটি ছিল এক বিশেষ ধরনের প্রস্তুতি, জীবন মরণের প্রস্তুতি। খন্দকের সেই বিশেষ প্রস্তুতি ছাড়া অন্য কোনো অভিযানেই 3000 লোকের বাহিনী প্রেরিত হয়নি। এরপর এই প্রথম হলো মুতা যুদ্ধের বেলায় কয়েকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহসী সাহাবীকে এই বাহিনীর নেতৃত্ব দেয়া হলো। তাদের মধ্যে ছিলেন যায়েদ ইবনে হারিসা, জাফর ইবনে আবু তালেব ও আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুপক্ষের শক্তি, মুসলমানদের প্রতি তাদের আচরণ এবং সম্ভাব্য ভয়াবহ পরিণতির প্রতিও খেয়াল রাখছিলেন। তিনি যায়েদ ইবনে হারিসাকে এই বাহিনীর সেনাপ্রধান নিয়োগ করেছিলেন। তবে তিনি বুঝতে পেরেছিলেন যে কোনো অবস্থার সৃষ্টি হতে পারে। কাজেই একথা বলে দিয়েছিলেন যে যায়েদ ইবনে হারিসা যদি শহীদ হয়ে যান তাহলে জাফর ইবনে আবু তালিব সেনাপতি হবেন। এখানেই শেষ নয়, তিনি চিন্তা করলেন আরও দূরে। তিনি একথাও বলে দিলেন যদি জাফর ইবনে আবু তালিব শহীদ হয়ে যান তাহলে আবদুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতির হাল ধরবেন। এখান থেকে বোঝা যায়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সতর্ক ও দূরদর্শী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যুদ্ধে যাওয়ার পূর্বে সেনাবাহিনীকে যে সকল উপদেশ দিয়েছিলেন, সেনাবাহিনী যখন যুদ্ধে লিপ্ত হয় অনেক সময় তার নিয়মিত শৃঙ্খলার বাইরে চলে যায়। বিশেষ করে এই ঘটনায় যখন একজন সম্মানিত রাষ্ট্রদূতকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তখন মুসলিম বাহিনীর কেউ হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে উপদেশ দিলেন। আর উপদেশের মৌলিক বিষয়গুলো ছিল নিম্নরূপ: যারা নিজ উপাসনায় লিপ্ত থাকে তাদের উপর হামলা করা যাবে না, কোনো নারীর প্রতি অস্ত্র প্রসারিত করা যাবে না, কোনো শিশুকে হত্যা করা যাবে না, শস্যক্ষেত্র বা ফল বাগানের কোনো ক্ষতি করা যাবে না। এগুলি ছিল চরম দুর্ব্যবহারকারী শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ অভিযানে যাত্রাকারী চরমভাবে উজ্জীবিত উত্তেজিত সেনাবাহিনীর প্রতি নিরক্ষর এক নবীর উপদেশ। সেকালে আজকের মতো টেলিফোন, টেলিগ্রাম ও উন্নতি প্রযুক্তির যোগাযোগ মাধ্যম না থাকলেও বিকল্প যোগাযোগের ব্যবস্থা ছিল। মুসলিম বাহিনীর প্রস্তুতির খবর শত্রুপক্ষ পেয়ে গেল। তারাও যুদ্ধের জন্য জোর প্রস্তুতি নিল। তারা 1 লক্ষ সৈন্যের সমাবেশ ঘটালো। মুসলিম বাহিনীতে 3000 আর অপর পক্ষে 1 লক্ষ বা মতান্তরে 1.25 লক্ষ সৈন্য। দুই পক্ষ দুই দিকে অবস্থান গ্রহণ করলো। মুসলিম বাহিনী তাদের চেয়ে প্রায় 40 গুণ বড় বাহিনীর সামনে দাঁড়িয়ে। পৃথিবীর ইতিহাসে এরূপ অসম যুদ্ধের অবস্থা কয়টি হয়েছে তা আমার জানা নেই। যুদ্ধে লিপ্ত হওয়ার পূর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থা অবহিত করি এবং তিনি যে পরামর্শ দেন সে মোতাবেক কাজ করি। এ সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যিনি 3য় ধাপে সেনাপতির পদের জন্য নির্দেশিত ছিলেন, তিনি উঠে দাঁড়ালেন এবং মুসলিম বাহিনীকে এক জ্বালাময়ী ভাষণ দিলেন। তার জ্বালাময়ী বক্তব্যে মুসলিম বাহিনী উজ্জীবিত হয়ে উঠল। সবাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সাথে একমত হয়ে বলে, আমরা বিজয় বা শাহাদাত লাভের জন্য এসেছি, আমরা পৃষ্ঠ প্রদর্শনের জন্য আসিনি। সুতরাং সর্বসম্মত সিদ্ধান্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে জিহাদের জন্য পাঠিয়েছেন তাই হবে। তিনি তো তাদেরকে জিহাদের জন্যই পাঠিয়েছেন। এরপরেও আবার তার নিকট মতামত চাইলে এতে জিহাদের মুসলমানদের অনীহাই প্রকাশ পাবে। মুতাযুদ্ধ শুরু হলো। একদিকে হলো সুপ্রতিষ্ঠিত এক রাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত লক্ষাধিক সৈন্যবাহিনী, তাদের সাথে আছে তৎকালীন সময়ের সর্বাধুনিক অস্ত্র। আর অপরদিকে আছে সাধারণ মুসলিম জনগণের মধ্য থেকে গঠিত 3000 লোকের প্রশিক্ষণহীন বাহিনী। তারা নিজের ঘর থেকে যে যা পারে সে অস্ত্রই নিয়ে এসেছে। তাদের সাথে নেই রাজকীয় রাষ্ট্রীয় পর্যায়ের প্রশিক্ষণ বা অস্ত্রশস্ত্র। এই ঘরোয়া অস্ত্রশস্ত্রে মুসলিম বাহিনী ফুৎকারে উড়ে যাওয়ার কথা, কিন্তু তারা শাহাদাত লাভের জন্য পাগল পারা হয়ে যুদ্ধ করে যাচ্ছে। জীবনের ভয় নেই, প্রাণের ভয় নেই, বরং প্রাণ ও জীবন দিয়ে বেহেশত পাওয়ার চরম কামনা। সেনাপতি যায়েদ ইবনে হারেসা তলোয়ার নিয়ে সম্মুখে সমরে ঝাঁপিয়ে পড়েছেন, যুদ্ধ করছেন। যারা সামনে আসে তাদেরকে আক্রমণ করে ভূপাতিত করছেন, কিন্তু দূর থেকে এক বর্ষা এসে তাকে আঘাত করলো। এতে তিনি শহীদ হয়ে গেলেন। প্রথম সেনাপতি শহীদ হয়ে গেলে কি করণীয় তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছিলেন। কাজেই নতুন কোনো পরামর্শের দরকার ছিল না। সঙ্গে সঙ্গে জাফর ইবনে আবু তালিব মুসলিম বাহিনীর ঝান্ডা হাতে নিলেন। তিনি বীরত্বের সাথে যুদ্ধ করে যাচ্ছেন। এক সময় শত্রু পক্ষের আঘাতে তার একটি হাত কেটে যায়। তিনি অন্য হাতে ঝান্ডা উঁচু করে ধরলেন। অবস্থাটি অনুধাবন করতেও গা শিউরে ওঠে। এক হাত কেটে গেছে, আরেক হাতে ঝান্ডা, আর সেই হাত দিয়েই যুদ্ধ করে যাচ্ছেন। হাত কেটে যাওয়ার যন্ত্রণার আর্তচিৎকারে গোটা পরিবেশ শোকার্ত হয়ে যাওয়ার কথা। তিনি তা করলেন না, কিন্তু তা না করলেও যুদ্ধক্ষেত্রে তার দৈহিক অক্ষমতা অনুধাবন করা মোটেই কঠিন নয়। কিন্তু তা সত্ত্বেও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এমন সময় তার অন্য হাতেও আঘাত করা হলো, সেই হাতটিও কেটে গেল। এরপর তিনি দুহাত হারিয়ে 2 বাহুর অবশিষ্টাংশ একত্রে মিলিয়ে ঝান্ডাকে খাড়া রাখলেন। এরপর তার উপর আঘাত আসে, তিনি শাহাদাত বরণ করেন। এরপরে আসেন 3য় ধাপের সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। তিনিও তলোয়ার হাতে বীরত্বের সাথে যুদ্ধ করে যাচ্ছেন। লক্ষাধিক শত্রু বাহিনীর চরম আক্রমণে যে কঠিন অবস্থা সৃষ্টি হয়েছিল তা ঘরে বসে বোঝা কঠিন। এই অবস্থায় তিনি বীরের মতো তলোয়ার চালিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত তিনিও শাহাদাতের সূরা পান করেন। সেই মুসলিম বাহিনীতে ছিলেন
আরেকজন বীর পুরুষ, তার নাম খালিদ ইবনে ওয়ালিদ। 3 জন সেনাপতি শহীদ হওয়ার পর 3 বীর দর্পে এগিয়ে আসেন। তিনি যুদ্ধের ঝান্ডা হাতে নিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকেন। যে মজবুত তলোয়ার হাতে তিনি যুদ্ধ করেন তা আঘাতে আঘাতে ভেঙে যায়। এরপর তিনি আরেকটি তলোয়ার নিলেন, তলোয়ার দিয়ে আঘাত করতে থাকেন, সেটিও ভেঙে যায়। এভাবে সেদিন তার হাতে 9টি তলোয়ার ভাঙে। তিনি তলোয়ার দিয়ে শত্রুর উপর আক্রমণের পর আঘাত করতে থাকেন, এজন্যই এতগুলো তলোয়ার ভাঙে। এ থেকে বোঝা যায় তিনি কতটুকু বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। যুদ্ধের অবস্থা শেষ নবীর অজানা রইল না। যুদ্ধের ময়দানে কি হচ্ছে আল্লাহর তরফ থেকে তাকে সবই অবহিত করা হলো। শেষ পর্যন্ত যখন খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের ঝান্ডা হাতে নিলেন আর বীর বিক্রমে যুদ্ধ করে যাচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে অন্যদেরকে বলেছিলেন, সাইফ বিন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তলোয়ার সমূহের মধ্যে অন্যতম তলোয়ার। সেদিন থেকে খালিদ বিন ওয়ালিদের পরিচিতি হয় খালিদ সাইফুল্লাহ। 1.5 দিন পর্যন্ত যুদ্ধ চলতে থাকে। এই 1.5 দিনে 12 জন মুসলমান শহীদ হন, যদিও তাদের সংখ্যা 3 জন ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অন্যদিকে শত্রু পক্ষের 1000-এরও বেশি সৈন্য নিহত হয়। এ অবস্থা দেখে শত্রু বাহিনী 1.5 দিন পর যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়। বুখারী শরীফে এ ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ শত্রুদের উপর মুসলমানদের বিজয়ী করেন। এই সেই মুতার ময়দান যেখানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য মনের অজান্তেই চলে গিয়েছিলাম সেই সময়ে যখন এখানে যুদ্ধ চলছিল। এই সেই বিস্ময়কর যুদ্ধের ময়দান। আকাশে বাতাসে যেন গুঞ্জরিত হচ্ছে তলোয়ারে তলোয়ারে আঘাতের ঝনঝনানি, যেন শোনা যাচ্ছে দুরন্ত যোদ্ধাদের পদধ্বনি। উঠছে ক্ষিপ্র গতিতে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ার পদধূলি। একদিন আরবের সেই অন্ধকার উষার মরুতে হেরার যে অনির্বাণ দীপ্ত শিখা জ্বালিয়েছিলেন বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, শোষিত নির্যাতিত নিপীড়িত মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আলো এবং আদর্শ এখনো দীপ্তিমান। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরামগণকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই আলোতে উদ্ভাসিত করেছিলেন। আমরা যদি লক্ষ্য করি, যদি মুতার যুদ্ধের দিকে তাকাই, তাহলে দেখব যে মুতার যুদ্ধ হয়েছিল রোমানদের বিরুদ্ধে। 3 লক্ষ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মাত্র 3000 সৈন্যের মাধ্যমে একটি অসম যুদ্ধ সংগঠিত হয়েছিল মুতার প্রান্তরে। 3 জন সেনাপতিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতির দায়িত্ব দিয়েছেন। প্রথম নম্বরে দিয়েছেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে, দ্বিতীয় নম্বরে রেখেছেন হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুকে, তৃতীয় নম্বরে রেখেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে। 3 জনকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি হিসেবে দায়িত্ব প্রদান করলেন এবং যথাযথ উপদেশ প্রদান করলেন। আমরাও যদি ইসলামের আলোকে উদ্ভাসিত করতে চাই, তাহলে আমাদের চিন্তা চেতনার পরিবর্তন সাধন করতে হবে এবং আল্লাহ রসুল যেভাবে করে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আসুন আল্লাহর কাছে সেই সাহায্য মদত কামনা করছি। আজকের মতো বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠান শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।